আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সুইস রোল কেকের রেসিপি শেয়ার করব। আমি চেষ্টা করব সহজে আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটি দেখাতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে শুকনো উপকরণগুলো মেপে নেব। এর জন্য আমি একটি প্লেটের মধ্যে চালনি রেখে প্রথমে এখানে চায়ের কাপে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি মেজারমেন্ট হিসাব করেন তাহলে হাফ কাপ ময়দা নেবেন। 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, সমান করে বরাবর 1 চা চামচ নিয়েছি। 1/4 চা চামচ বেকিং সোডা নিয়েছি। 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ চেলে নিয়ে তারপরে আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি শুকনো উপকরণগুলো এক সাইডে সরিয়ে রাখবো। অন্য আরেকটি বাটির মধ্যে 2টি ডিম নিয়েছি। ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা উঠিয়ে নিচ্ছি। আমি কুসুমটা হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। কুসুমটা উঠিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 চা চামচ বাটারস্কচ এসেন্স দিয়ে দিব। এখন আমি বিটার দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো প্রথমে বিট করে নিব। 1-1.5 মিনিট বিট করে নিলে দেখবেন সাদা অংশটা এরকম একটি ফুমি টাইপের হয়ে যাবে। এখানে আমি চায়ের কাপে 1.5 কাপ চিনি নিয়েছি। এখানে এই চিনির পরিমাণটা আমি 1/3 কাপ নিয়েছি মেজারমেন্ট কাপে। যাদের মেজারমেন্ট কাপ থাকবে না তারা এভাবে চায়ের কাপে মেপেও কিন্তু কেক বানাতে পারেন। আর চিনিটা আমি অল্প অল্প দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। বিট করে নেওয়া হয়ে যাওয়ার পর সাইডের সাদা অংশটা একটু নামিয়ে আবার 1 মিনিটের মতো বিট করে নিব। আস্ত চিনিটা থাকলে যাতে ভালোভাবে বিট করা হয়ে যায়। এখন আমার বিটারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালোভাবে বিট হয়েছে। বাটিটা একটু কাত করে দেখিয়ে দিচ্ছি, ফোমটা কিন্তু সহজে পড়বে না ভালোভাবে বিট হয়ে যাওয়ার পর। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে বিট করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে চায়ের কাপে 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি তেল। এখন বিটার দিয়ে বিট করে নিয়েছি 10 সেকেন্ডের মতো। তারপরে শুকনো উপকরণগুলো অল্প অল্প চেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন। এভাবে মিশিয়ে নিয়ে খুবই সফট একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওভেনের একটি মোল্ড থাকে, সেই মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে ফয়েল পেপার বিছিয়ে দিচ্ছি। তারপরে পুরোটা ব্যাটার ঢেলে দিব। ব্যাটারটা আমি একটু পাতলা করে সমান করে ছড়িয়ে দিব। চতুর্পাশটা আমি একই রকম সমান করে ব্যাটারটা ছড়িয়ে দিয়ে আজকের এই কেকটা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট ওভেনে বেক করব। আপনারা যারা চুলায় বেক করবেন তারা কিন্তু ভালোভাবে বড় পাতিলে বসিয়ে বেক করতে পারবেন। এখন এখানে আমি একটি বাটির মধ্যে বেঁচে যাওয়া ক্রিম ডিপ ফ্রিজে রেখেছিলাম। সেই ক্রিমটা বের করে নিয়েছি 1 ঘন্টা আগে। সেই ক্রিমটা আমি সবটুকু দিয়ে মিশিয়ে তারপরে আমি 1 থেকে 2 মিনিটের মতো প্রথমে বিট করে নিব। বিট করে নিয়ে স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমটা নামিয়ে আবারও বিট করে নিয়েছি। এভাবে প্রায় 3 মিনিট বিট করে নিলে দেখবেন ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই ক্রিমটাই আমি আজকে কেকের মধ্যে সেট করব। আর কেকটাও আমি বের করে নিয়েছি ওভেন থেকে। এখন এই কেকটা কাগজ সহ আমি এভাবে বলে নিচ্ছি। আর কীভাবে আমি কেকটা প্রথমে বলে নিচ্ছি সেটা আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন। তারপরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি কাগজটা সরিয়ে আবারও এর মাঝখানে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা চতুর্পাশটা সরিয়ে দিয়ে তারপরে আমি এই কাগজটা উঠিয়ে আস্তে আস্তে কেকটাকে বলে নিচ্ছি। সম্পূর্ণটা কেক বলে নেওয়া হয়ে গেছে। এখন কাগজ দিয়ে আমি কেকটা মুড়িয়ে
নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিলে কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আধা ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কাগজটা সরিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু চাইলে খুব সহজে অল্প সময়ে এই সুইস রোল কেকের রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন টিফিনের জন্য। আর এই কেকটা আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, তারপরে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে কতটা সফট হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি পরবর্তীতে আরও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।